আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে যে অঙ্কটা এখন উপস্থাপন করব সেটা হলো ষষ্ঠ শ্রেণী গণিত 34 পৃষ্ঠার 10 নম্বরের গ নাম্বার যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা এখন আপনাদের মাঝে উপস্থাপন করব। এখানে গ নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছেন -10 এবং -5 এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। কি বলছি? -10 এবং -5 এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। আচ্ছা, এই যে ঋণাত্মক হলো 0 থেকে এই দিকে, তাই না? তাহলে আমরা এখানে লিখব প্রথমে, দেখেন আমি বোঝাই দিচ্ছি আপনাদেরকে। -5 এখানে আপনারা -1 থেকে লেখেন, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। এখানে মোট -10 এ পর্যন্ত লিখছি। বিষয়টা হলো -1 হলো 0 এর চেয়ে ছোট, আবার -1 এর চেয়ে -2 আরো ছোট, -2 এর চেয়ে -3 আরো ছোট। এইভাবে যত নিচের দিকে যাচ্ছি এগুলো হচ্ছে কি আস্তে আস্তে ছোট, পর্যায়ক্রমে এরা কি ছোট। অর্থাৎ -10 এটা এই 1 এর চেয়ে 2 এর চেয়ে 3 এর চেয়ে 4 5 6 7 8 9 প্রত্যেকটা সংখ্যার চেয়ে -10 কি ছোট। এখন বলছে এখানে -10 এবং -5 এর মধ্যবর্তী তাহলে -5 এটা বাদ, এই -5টা কি বাদ, আর -10 এখানে বাদ করে যাবে। -5 এবং -10 এই দুটো বাদ দিয়ে এর মধ্যবর্তী চারটি সংখ্যা, কয়টি? চারটি সংখ্যা। এর মধ্যবর্তী চারটি সংখ্যা কয়টা সংখ্যা দেখেন তো? -6 -6 তাই না? তা আমি যদি এখন আমি লিখি এখানে যে -10 এভাবে লিখবেন, -10 এবং -5 এর মধ্যবর্তী চারটি সংখ্যা, চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক, এটা কিন্তু ঋণাত্মক, ঠিক আছে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা সমান। এই জায়গায় যদি ধনাত্মক বলতো তাহলে এই পাশে চলে যেতাম, 0 থেকে ওই পাশে, আর ঋণাত্মক বলে 0 থেকে এই পাশে। ঋণাত্মক মানে মাইনাস, আর অর্থাৎ বিয়োগ, আর ধনাত্মক মানে প্লাস, মানে কি যোগ। এখন এই চারটি সংখ্যা কি কি? -6 -7 -8 -9। এখন যদি ছোট থেকে বড় দিকে যাই তাহলে আমরা লিখব প্রথমে -9 কমা -8 কমা -7 কমা -6। এটা হলো ছোট থেকে বড় সাজায় লিখলাম। এটা কিন্তু সবচেয়ে ছোট, তার চেয়ে বড়, তার চেয়ে বড়, তার চেয়ে বড়, ঠিক আছে? অর্থাৎ এই দিক থেকে এদিকে যত যাবো ওগুলো সব আস্তে আস্তে বড়। আর যদি বড় থেকে ছোট দিকে যাই তাহলে এটা -6 -7 -8 -9 এটা হলো বড় থেকে ছোট সাজানো হবে। আপনি দুই ভাবেই লিখতে পারেন। বুঝাতে পারছি বিষয়টা? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।